সকালে ছাদের কাজ সেরে 9টার দিকে নিচে এসেছি, এসে রান্না বান্না শুরু করে দিলাম। তো এই যে তরকারিটা রান্না করলাম, এটা হলো মূলা, সিম আর ফুলকপি দিয়ে রুই মাছের কাঁচা রান্না। আর এখন ধনেপাতা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে। তারপরে রান্নবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না। এখন রান্না করতেছি মূলা আরে পালং শাক চিংড়ি মাছ দিয়ে। তো রুই মাছ কাঁচা রান্না করলাম, এখন মূলা আরে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। ছাদের দুনিয়ার কাজ করে এসেছি, ছাদের গাছগুলিতে স্প্রে করে দিয়ে এসেছি। তারপর এখন নিচে আসলাম, আইসা রান্না বান্না শুরু করে দিলাম দুপুরের। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তো এই ছুটির দিনগুলোতে আমি বেশিরভাগ সময় একটু রান্না করি মাঝে মাঝে। আর শীতের সবজি এগুলো দিয়ে বিভিন্ন রকমের রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে শীতের সময়ে। চিংড়ি মাছও খুব বেশি ছিল না ঘরে, অল্প কয়টাই ছিল। তো ওই কয়টা দিয়েই পালং শাকটা রান্না করব। পালং শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, আবার অন্য অন্য মাছ দিয়েও ভালো লাগে। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন রকমের মাছের ঝোল খেতেও পালং শাক দিয়ে খুব ভালো। তো চিংড়ি মাছ দিয়েও আমার কাছে ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝে আমি চিংড়ি মাছ দিয়েও পালং শাক ভাজি করি। আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা সবসময় আমাদের বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করি, শেয়ার করি, এবং সবাইকে সাপোর্ট করবেন, ভিডিওটা দেখবেন, এড়িয়ে যাবেন না, লাইক শেয়ার কমেন্টস করবেন। সুন্দর আমার একটা লাইক শেয়ার যেমন আপনার প্রয়োজন, আপনার একটা লাইক শেয়ার ফলোটা কিন্তু আমারও খুব প্রয়োজন। সেই জন্য সবার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, এড়িয়ে যাবেন না। এখন এই যে পালং শাকগুলি দিয়ে দেবো আমি। পালং শাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে ফেসবুকের এবং পেজের। ইনশাল্লাহ খুব দ্রুতই আমি মনিটাইজেশন পেয়ে যাব। আর ইউটিউব চ্যানেলে তো অলরেডি আমার ডলার আসা শুরু হয়ে গেছে। তো সবার পাশে থাকবেন, যারা আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। পে আউট সেটিংটা যখন চলে আসবে আমার, তখন আমি ব্যাংক অ্যাকাউন্ট দিব আর 3 সার্টিফিকেট দিব। আর 3 সার্টিফিকেট কিন্তু অনলাইনেই করা যায়, আমার ছেলে করে দিয়েছে আমাকে, আপনারাও করে ফেলবেন। যারা 3 সার্টিফিকেট নিয়ে সমস্যায় আছেন যে কিভাবে করতে হয়, কোনো কঠিন কিছু না, এটা খুব সহজে অনলাইনে করা যায়। আর তাছাড়া যে কোনো কম্পিউটারের দোকানে গেলে 1 থেকে 150 টাকা নিবে, একটা 3 সার্টিফিকেট করে দিবে। তো যারা করতে পারেননি তাদের কিন্তু করতে হবে, আপনারা রেডি রাখুন 3 সার্টিফিকেট। আমি কিন্তু সেটআপ দিয়েছি, কিন্তু আমাকে বারবারই বলতেছে যে আপনার 3 সার্টিফিকেট মানে আমার অ্যাপ্লাইটা কমপ্লিট হয়নি। তো বোধ হয় পে অ্যাকাউন্ট সেটিংটা না আসলে হয়তো এটা কমপ্লিট হয় না। আবার মাঝে মাঝে দেখাচ্ছে যে আই হ্যাভ বিন সাকসেসফুল পে আউট সেটিং, মানে আমার যে ক্রাইটেরিয়াগুলি চেয়েছিল সেইগুলো ফুলফিল আপ হয়েছে। তো জানি না, প্রথমে আমি আমার সেলের আমার 3 সার্টিফিকেট ছিল না, সেলের ব্যাংক অ্যাকাউন্ট আর সেলের 3 সার্টিফিকেট দিয়েছিলাম। এখন ওইটাতেই কি হয়ে গেল কি না, যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে আমার 3 সার্টিফিকেট আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি রেডি করে রেখেছি, যে কোনো সময় যখন আমার এটা লাগবে তখন আমি এটা এড করে দিয়ে দিতে পারবো আমার পেজে এবং ফেসবুকে। তো যারা এখনও এগুলো রেডি রাখেননি তারা রেডি রাখুন, কারণ
এখন ফেসবুকে কিন্তু অলরেডি আমার মনিটাইজেশন অ্যাক্টিভ এবং পেজেও কিন্তু আমার মনিটাইজেশন অ্যাক্টিভ চলে এসেছে এবং কোনো ভায়োলেশন নাই। তো আশা করি খুব দ্রুতই পেয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন আমার পালং শাক রান্না। পালং শাক দিয়ে চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না। তো দুপুরবেলা রুই মাছের তরকারি, আলুকপি আর মূলা দিয়ে রান্না করেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পালং শাক, তারপরে বেগুন ভাজি করেছি। তো এখন চুলাটা নিভিয়ে দিব। তো হয়ে গেল আমার পালং শাক দিয়ে চিংড়ি মাছ আর রুই মাছ রান্না করেছি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে কাঁচা রান্না করেছি রুই মাছ, ঢেকে রাখি। চুলাটা নিভিয়ে দিব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করলাম।